শ্রীভূমি জেলা কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে আজ নিজের জেলায় উপস্থিত হচ্ছেন তাপস পুরকায়স্থ। নতুন জেলা সভাপতির আগমন ঘিরে উৎসবের মেজাজে জেলা কংগ্রেসের কর্মকর্তারা আজ দুপুর 1:45 জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ বিমানে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে নেমেছেন। বিমানবন্দরে দলীয় কর্মকর্তারা তাকে বরণ করেন এবং সেখান থেকে শিলচর হয়ে বদরপুর পৌঁছানোর সঙ্গে সঙ্গে দলীয় কর্মীরা তাকে বরণ করে বিশাল বাইক র্যালি করে নিয়ে যাবেন শ্রীভূমি শহরে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, শ্রীভূমি জেলা কংগ্রেসের নতুন সভাপতি, তার উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। নিশ্চয় সঞ্চারী যেমনটাই বলেছো, আসলে এক প্রকার উৎসব মুখর মেজাজে আমরা বলতে পারবো যে শ্রীভূমি জেলা কংগ্রেসের প্রত্যেক কর্মকর্তারা, কারণ তাপসকান্তি পুরকায়স্থ আসলে নতুন ভাবে তিনি জেলা সভাপতি হিসাবে আসলে নির্বাচিত হয়েছেন বা তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তারপরেই কিন্তু আজ প্রথমবার তিনি নিজের গৃহ জেলায় এসে উপস্থিত হবেন এবং যে জায়গা থেকে শ্রীভূমি জেলা আরম্ভ হয়েছে সেটা হচ্ছে বদরপুর ঘাট, এবং সেখানে আমরা যদি এই মুহূর্তে দেখাই সুসজ্জিত একটি গাড়ি, হুডকুলা একটি গাড়ি রয়েছে, সেই গাড়ির দৃশ্য আমরা দেখাচ্ছি। এই গাড়িতে করেই কিন্তু তিনি দলীয় যে কার্যালয় আছে তাপসকান্তি পুরকায়স্থ, সেই দলীয় কার্যালয়ে তিনি গিয়ে উপস্থিত হবেন এবং উনার আগমনকে ঘিরে এক প্রকার কংগ্রেস কর্মীদের মধ্যে আমরা বলতে পারি যে আনন্দের এক আমেজ রয়েছে। যথেষ্ট পরিমাণে গাড়ি এখানে তারা এনেছেন এবং গাড়িতে করে অনেক কর্মী সমর্থকরা এখানে এসে উপস্থিত হয়েছেন, যারা নতুন জেলা সভাপতিকে তারা বরণ করবেন, এখানেই বরণ করবেন এবং এখান থেকেই মূলত এক র্যালির মাধ্যমে নতুন জেলা সভাপতিকে জেলার যে কার্যালয় রয়েছে, জেলা কংগ্রেস কার্যালয়, সেই কার্যালয়ে নিয়ে যাবেন। এক প্রকার ফুরফুরে মেজাজে প্রত্যেকেই নতুন জেলা সভাপতি আজকে আগমন ঘটবে ওনার গৃহ জেলায়। কীরকম প্রস্তুতি? এই যে তাপস পুরকায়স্থ মহাশয় একজন দক্ষ সাংগঠনিক দক্ষতা থাকা একজন কংগ্রেস কর্মকর্তা, এবং উনি দীর্ঘদিন থেকে শহর ব্লক কংগ্রেসের প্রেসিডেন্টও ছিলেন, এবং ওনার কার্যকালে আমরা দেখেছি উনি যেভাবে কর্মকর্তাদেরকে বা কর্মীদেরকে সংগঠিত করে রেখেছিলেন, সেই হিসাবে ওনাকে একটা ওনার প্রাপ্য সম্মানটুকু ওনাকে দেওয়া হয়েছে। এবং উনি যেই দিন থেকে দায়িত্ব পেয়েছেন সেই দিন থেকে যখন গৌরব গগৈ মহোদয় আসামের দায়িত্ব পেয়েছিলেন, সেই দিন থেকে গোটা আসামে একটা মানুষের মনে যে একটা আনন্দের সঞ্চার হয়েছিল বা একটা কংগ্রেস কর্মীদের মনে একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছিল, সেইভাবে গৌরব গগৈ মহোদয়ের নেতৃত্বে আমাদের একজন দক্ষ কংগ্রেস কর্মীকে যখন কংগ্রেস কর্মকর্তাকে যখন তাপস পুরকায়স্থ মহাশয়কে দায়িত্ব দিয়েছেন, সেই দিন থেকেই আমরা করিমগঞ্জ কংগ্রেসের একটা একটা বিরাট আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে কংগ্রেস করিমগঞ্জ জেলায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক জাতির বসবাস। এই প্রত্যেক জাতির মানুষের আজকে আপনারা এখানে উপস্থিত আছেন, দেখবেন যে প্রত্যেক সম্প্রদায়ের মানুষ এখানে উপস্থিত হয়েছে। এবং আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারছি যে আমাদের এই তরুণ তুর্কি নেতা তাপস পুরকায়স্থ মহাশয়ের নেতৃত্বে করিমগঞ্জ জেলায় আগামী বিধানসভায় একটা ভালো রেজাল্ট আসবে। এবং আমরা এখানে এখন ধরে নেন আমরা 50 গাড়ি নিয়ে এখানে উপস্থিত আছি। আমাদের আরও ধরেন না হলেও আমাদের রাস্তায় আছেন, কারণ আমাদের যে কর্মকর্তারা আসবেন, বিশেষ করে তাপস পুরকায়স্থ মহোদয় আসবেন, উনি আরও কম হলেও আরও 1 ঘন্টা পরে উনি আসবেন। আমরা 1-1.5 ঘন্টার থেকে এখানে অপেক্ষা করছি। এবং আমাদের জেলা কংগ্রেস অফিস থেকে যারা একদম সময়, তারা জানেন যে কোন সময়ে কোন টাইমে উনি বদরপুর ঘাটে উপস্থিত হবেন, সেই হিসাবে ওনারাও রওনা দিয়েছেন। আজকে করিমগঞ্জ জেলায় একটা বিরাট বড় একটা র্যালি হবে, যেটা একটা ঐতিহাসিক র্যালি হবে বলে আমার ধারণা। আমরা এই মুহূর্তে এই যে অর্থাৎ যারা বর্তমানে উপস্থিত হয়েছেন, সেই গাড়ির দীর্ঘ লাইনটা যদি একটু দেখানো যায়, যদি ক্যামেরার ফ্রেমটা এদিকে ঘোরানো যায়, এখানে আমরা অজস্র গাড়ি দেখতে পাচ্ছি। যেসব গাড়িতে কর্মী সমর্থক যারা, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং যেহেতু কিছু মুহূর্তের পরই জেলার নতুন সভাপতি যিনি এসে পৌঁছবেন বদরপুর ঘাটে, উনাকে আসলে বরণ করতে এভাবেই আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন। আরও রয়েছেন অনেকেই। কি বলবেন নতুন সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করার পর জেলার কংগ্রেস কর্মীরা কি উজ্জীবিত হচ্ছেন, যেহেতু সামনেই 26-এর নির্বাচন? আমাদের বিশ্বাস যে তাপস পুরকায়স্থ মহাশয় উনি কংগ্রেসের নতুন প্রেসিডেন্ট পেয়েছেন। আমরা সবাই
পুরনো নতুন যত কংগ্রেসি আছি আমরা সবাই উৎফুল্লিত। ওনার মাধ্যমে আমরা আগামীতে বিরাট একটা জয় করব করিমগঞ্জ জেলার, সেই কংগ্রেসের একটা জয় হবে, এটা আমি আশাবাদী। নিশ্চয়ই প্রত্যেক কংগ্রেস কর্মীরাই আশাবাদী, যেহেতু নতুন সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন তাপসকান্তি পুরকায়স্থ মহাশয়। তো আপনি কি মনে করেন, উনার হাত দিয়ে কি উত্থান সম্ভব হবে? আমার মনে হয় 100% অনুষ্ঠান সম্ভব হবে। যেভাবে আজকে র্যালিতে জনগণ দেখা যাচ্ছে, সর্বস্তরের জনগণ আজকে উপস্থিত হয়েছেন ওনার স্বাগতের জন্য, এবং আমরা আগামী বিধানসভায় করিমগঞ্জ জেলায় ভালো একটা রেজাল্ট করে বলে আমার ধারণা। কারণ মানুষ যেভাবে আজকে তাপস প্রকাশের উপর বিশ্বাস করে আজকে উপস্থিত হয়েছেন নিজের পয়সা খরচ করে, আমি মনে হয় কোনো নেতা বা কোনো জেলা সভাপতি আসার পর এইরকম উল্লাস জনগণের এবং আমাদের কর্মকর্তার উপর হয়নি। আমরা আবারও সেই হুটকুলা গাড়িটার দৃশ্য দেখানোর চেষ্টা করছি, যে এই সেই গাড়ি, যে গাড়িতে আসলে গাড়িতে করেই নতুন জেলা সভাপতি মূলত নিজের যে কার্যালয় রয়েছে, শ্রীভূমির যে জেলা কংগ্রেসের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে তিনি গিয়ে উপস্থিত হবেন। তৎসঙ্গে যারা কর্মী সমর্থকরা আছেন তারাও কিন্তু এখানে এসে জড়ো হতে শুরু করেছেন, যেহেতু মাত্র কিছুক্ষণ পরেই মূলত যেহেতু তিনি এসে শিলচরে পৌঁছে গেছেন, আর কিছু সময় পরেই এখানে আসবেন। তো আপনারা কিভাবে প্রস্তুত হচ্ছেন? আমরা দলবদ্ধভাবে এখানে এসেছি। আমাদের নতুন যে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের যে সভাপতি তাপস পুরকায়স্থ মহাশয়, ওনার নেতৃত্বে আগামী 2026-এ যে বিধানসভা হবে, আমরা 2026-এ করিমগঞ্জ ডিস্ট্রিক্টে 4টা বিধানসভা আছে, আমরা 4টা বিধানসভায় নিশ্চয়ই জয় সম্ভব হবে ওনার নেতৃত্বে। আরেকটা জিনিস, একটা কথা বলি, আমরা দেখেছি রাজনীতিতে দীর্ঘদিন থেকে আছি, কারণ আপনিও জানেন যে আমার মিসেস 3বারের জেলা পরিষদ। কিন্তু আমরা যখনই কোনো নেতা আসেন বা কোনো কর্মী, কোনো আমাদের উচ্চপদস্থ কোনো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আসেন, তখন আমরা ইউনাইটেড হয়ে আমরা গাড়ি ভাড়া করে ওনাকে স্বাগত জানাতে আসি। কিন্তু আজকে দেখছি ঠিক উল্টোটো, জনগণ যায় বা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককেই স্বতঃস্ফূর্তভাবে ওনাদের নিজের খরচায় এসেছেন। আমাদের জেলার থেকে বা আমাদের কোনো এইরকম কোনো ব্যবস্থাই নাই, এবং আমরা কোনো অর্গানাইজও করি নাই। যে বা যারা এসেছেন প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে নিজের থেকে এসেছেন। এটার থেকে একটা জিনিস আমরা আভাস পাচ্ছি যে তাপস কান্তি পুরকায়স্থ মহাশয় বা আমাদের যে করিমগঞ্জ জেলায় আরও কয়েকজন এপিসিসির বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছেন আইনজীবী হাফিজ রহিদ আহমদ চৌধুরী সাহেব। উনিও গত পরশুদিন যখন এসেছিলেন তখনই আমরা দেখেছিলাম যে অনেক গাড়ি, ওনাকে গাড়ির একটা বহর হয়েছিল, ওনাকে গাড়ি করে ওনাকে র্যালি করে নিয়ে করিমগঞ্জের ওনার বাসভবনে নিয়ে পৌঁছে দেওয়া হয়েছে। সেখানেই দেখেছি আমরা যে আমরা কাউকে বলার প্রয়োজন পড়ে নাই, ওনারা সবাই নিজের থেকে এসে ওনাকে উৎসাহ উদ্দীপনার সহিত এনে ওনাকে রিসিভ করে ঘরে পৌঁছে দিয়েছেন। এটার থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে গৌরব গগৈ মহোদয়ের নেতৃত্বে গোটা আসামে কংগ্রেসের একটা বিরাট পরিবর্তন এসেছে। নিশ্চয়, যেহেতু 26-এর নির্বাচনের আর বেশি দিন বাকি নয়, এমন অবস্থায় দেখা গেছে যে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বেও পরিবর্তন ঘটেছিল। গৌরব গগৈকে দায়িত্ব দেওয়া হয়েছিল অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে, তারপরেই কিন্তু যথেষ্ট পট পরিবর্তন হওয়া আমরা দেখতে পাচ্ছি যে গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস দল বর্তমানে একটা মজবুত স্থিতিতে তারা পৌঁছতে পারবে বলে অনেক কর্মকর্তারাই জানিয়েছেন। যেহেতু আজকে এই জায়গা থেকেই মূলত এক বিশাল র্যালি করা হবে, যেখানে জেলার যিনি কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থ, উনাকে এখান থেকেই বরণ করে এক প্রকার বৃহৎ র্যালির মাধ্যমে শহর শ্রীভূমিতে নিয়ে যাওয়া হবে। এবং এই যে আগমন, অর্থাৎ জেলা সভাপতির আগমনকে ঘিরে এক প্রকার আমরা বলতে পারি এক উৎসবের আমেজে রয়েছেন কংগ্রেস কর্মীরা। একেবারে ধন্যবাদ মিষ্টু। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শ্রীভূমি থেকে মিষ্টু দত্ত।